যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ক্র্যাক আইএসএসবি বিডির সাথে সংযুক্ত আছো, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। গতকাল তোমাদেরকে আমি আমাদের অফিসার্স লাইক কোয়ালিটিস, যেটা আমাদের আইএসএসবিতে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে, তার সেকেন্ড ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলাম, দ্যাট ওয়াজ সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট। তো আজকে আমি তোমাদেরকে থার্ড ফ্যাক্টর 3 যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। সেটার আন্ডারে যে অফিসার্স লাইক কোয়ালিটিগুলো রয়েছে, সেই কোয়ালিটিগুলো সম্পর্কে আই উইল ডিসকাস ইন ডিটেইলস অফ দ্যাট। সো the number 3 factors is the social effectiveness and influence. আমরা সবাই বাংলাটাকে যদি করি, সেটা হচ্ছে যে আমি সোশ্যালি কতটা ইফেক্টিভ অথবা আমি কতটা ইনফ্লুয়েন্স করতে পারি আমার সোসাইটিকে বা আমি যেখানে আছি তার পারিপার্শ্বিক অবস্থায় কতটুকু আমি ইনফ্লুয়েন্স করতে পারি, সেটা দ্যাট ইজ বিন সিন ইন দ্য আইএসএসবি very meticulously. So if you they want to be qualified in the ISSB, so you got to have these qualities. এবং এই কোয়ালিটির এই ফ্যাক্টরের ভিতরে বা এই ফ্যাক্টর আন্ডারে what all of the officers like qualities I will be discussing one by one. Number 1 is the initiative, right? Initiative is a very important aspect for an officer, because অফিসারদেরকে সবসময় প্রোঅ্যাক্টিভ হইতে হয়। অফিসার cannot be reactive or responsive. Officers has to be always proactive, because they got to find their own jobs, they have to plan their own jobs, এবং সমস্ত কিছু এই জবগুলো করতে গিয়ে যে ইনিশিয়েটিভটা দরকার আছে, যেটাকে ইনিশিয়েটিভ যদি if you don't have this initiative to do something, তাহলে কিন্তু that is very difficult for someone to make an officer in defense. So you got to have this quality, initiative in this in every aspect of your career. প্রত্যেকটা জায়গায় তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে, এক্সট্রা ইনিশিয়েটিভও নিতে হবে অনেক সময়, যেখানে তুমি ফিল দ্যাট ইউ আর ইন এ রাইট পজিশন টু টেক দ্য ইনিশিয়েটিভস। ওকে, সো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটিস যেটা আমাদেরকে দেখা হয়ে থাকে। দেন সেকেন্ড অন দি সেলফ কনফিডেন্সটা কিন্তু আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর অল অফ আস, যারা আমরা অফিসার হতে চাই। আমি যদিও তোমাদেরকে পূর্বেই বলেছি, আসলে এই অফিসার্স লাইক কোয়ালিটিসগুলো যে অনলি শুধু ডিফেন্স অফিসার হওয়ার জন্যই প্রযোজ্যতা না, জীবনের যে কোনো ক্ষেত্রে তোমরা যেতে চাও না কেন, যে কোনো ক্ষেত্রে তোমরা ভালো করতে চাও না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে এই সমস্ত কোয়ালিটিগুলো দরকার রয়েছে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড লিডার। হ্যাঁ, যদি ভালো লিডার হতে চাও, ভালো সিইও হতে চাও, অথবা ভালো যদি প্রফেশনাল হতে চাও, তাহলে তোমাকে ইউ হ্যাভ টু হ্যাভ অল দিস কোয়ালিটিস ইন ইউ। সো দি সেলফ কনফিডেন্স ইজ দ্য সেকেন্ড ওয়ান। তো সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা উই ক্যানট টেক এনি ডিসিশনস। ওকে, বিকজ you all know that defense works in a very stressful condition, and there are a lot of circumstances where if you don't have this self confidence to take decisions, to face somebody, or to talk someone, or to face any situations, then you cannot do good there. At the same time, if you are not confident, then how you are going to command your troops? You are under command through তোমাকে যদি কমান্ড করতে হয়, তাহলে you got to be সেলফ কনফিডেন্ট। এবং কনফিডেন্সটা তখনই আসবে যখন ইউ ডু হ্যাভ দি নলেজ অন দ্যাট। আমাদের যদি কোনো একটা পার্টিকুলার বিষয়ে যদি আমাদের নলেজ না থাকে, ইফ ইউ ল্যাক ইন নলেজ ইন এনি সাবজেক্ট অর এনিওয়্যার, দেন উই ক্যানট বি সেলফ কনফিডেন্ট। সো তার মানে আমাদেরকে কিন্তু নলেজেবল হতে হবে, আমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে, আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি হোয়াট উই আর ডুইং। আমার কাজ সম্পর্কে আমাদের নলেজটা থাকতে হবে, আমার প্রফেশন সম্পর্কে আমার নলেজ থাকতে হবে, আমার সাবজেক্ট সম্পর্কে আমার নলেজ থাকতে হবে। only then I can be confident. Otherwise কিন্তু কনফিডেন্স এর কোনো মেডিসিন পাওয়া যায় না যেটা খাইয়ে দিলে আমরা কনফিডেন্ট হয়ে যাই। নট দ্যাট। কনফিডেন্স ডিপেন্ডস অনলি উইথ দ্য নলেজ। ইফ ইউ হ্যাভ দি নলেজ, এবং অন্যান্য যে সমস্ত কোয়ালিটিগুলো আছে, এগুলো দ্যাট ইজ অলসো রিলেটস দেয়ার। So confidence is the second one. The third one is the speed of taking decision or making decision. How much speedy you are in taking decisions, that is very, very important, because you all know that the defense works in a very ক্রিটিক্যাল সিচুয়েশনস, যেখানে লাইফ অ্যান্ড ডেথের যেখানে কোশ্চেন থাকে সবসময়, যেখানে যদি আমার সিদ্ধান্ত যদি নিতে যদি একটু দেরি হয়ে যায়, তাহলে কিন্তু উই আর গোয়িং টু মেক ক্যাজুয়ালিটিস। আমরা কিন্তু সেখানে কিন্তু হতাহত হতে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা এখানে কিন্তু পেপারে কাজ করি না, আমরা এখানে কাজ করতে লাইফ অ্যান্ড ডেথ, মানে আমাদের জীবন নিয়ে কাজ করতে হয়। তো সুতরাং সে ফর এক্সাম্পল কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে যদি এরকম হয়, যে তুমি একটা কোয়ার্টারে খারাপ করলা, বাট ইউ ডু হ্যাভ অলওয়েজ
a scope to do good in the next quarter or next year or next year, you can always make that things happen. But in case of the defense, আমার যুদ্ধর ময়দানে বা যুদ্ধের ক্ষেত্রে অথবা যে কোনো ক্রাইসিস মুহূর্তে যদি আমার সিদ্ধান্ত যদি আমি না নিতে পারি, তাহলে কিন্তু ইট কস্ট আওয়ার লাইফ, আমাদের সেখানে কিন্তু জীবনের প্রশ্ন চলে আসে। ইউ ক্যানট, if you make somebody widow to this quarter or this year, you cannot recover that. Say, if you make some baby orphan in this quarter, but this year you cannot make up in the next year or next quarter. So you got to remember that we play with the life and death of our people, our men, our for the period of crisis মুহূর্তে আমাদের পাবলিক নিয়ে আমরা এভাবে কাজ করে থাকি। সুতরাং so we don't have any scope of delaying our decision. আমাদেরকে অত্যন্ত প্রম্পটলি ডিসিশন নিতে হবে, what I am going to do. Yes, it is okay to make mistakes. আমরা কিন্তু ডিসিশন যদি দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কখনো যদি কোনো unwillingly যদি কোনো মিস্টেক হয়ে থাকে, never mind for that. You can make mistakes, you can fall down number of times, never mind, but you got to take decisions, এবং that has to be very prompt, very quick decision you have to make. Then the ability to influence. Okay, influenceর ability তোমাদেরকে থাকতে হবে তোমাদের ভিতরে। যদি if you cannot influence your undercommands, if you cannot influence your surroundings, if you cannot influence the other organization where you are working with, or if you cannot influence for that matter, যদি তোমার পারিপার্শ্বিক অবস্থাকে যদি ইনফ্লুয়েন্স করতে না পারো, বা যেখানে তুমি কর্মরত হচ্ছে সেখানে ইনফ্লুয়েন্স যদি করতে না পারো, তাহলে কিন্তু you cannot make a good leader. And influence তখনই তুমি করতে পারো যখন you have knowledge on your job. আমার সাবজেক্টে যখন আমার নলেজ থাকবে, আমার ভিতরে যদি যখন এই কোয়ালিটিস গুলো যখন থাকবে, তখন কিন্তু আমি ইনফ্লুয়েন্স করতে পারবো, বিকজ আই উইল বি কনফিডেন্ট টকিং টু দেম। না, তাহলে কিন্তু আমি আমার ইনফ্লুয়েন্স করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আই ক্যানট অলসো মেক ইনফ্লুয়েন্স দ্য পিপল। তো ইনফ্লুয়েন্সিং আদার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ why the troops will give life on your order, সেটা কিন্তু খেয়াল করতে হবে যে why these troops will take so much of risk for you, কেন নিবে? That is how you influence them, that is how you motivate them, that is how you show them that you are their leader, you have all responsibility, you shoulders. তারা ভুল করতে পারে, তারা খারাপ করতে পারে, বাট তারা ফেল করতে পারে, বাট ইউ শোল্ডার অল দ্য রেসপন্সিবিলিটিস অ্যাজ এ লিডার। তো সুতরাং এই যে ইনফ্লুয়েন্স করার যে দক্ষতা, এটা যদি তোমার যদি না থাকে, তাহলে ইউ ক্যানট মেক এ গুড লিডার। সো দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, minutely seen in the ISSB, that you got to very remember always. Then the last one is liveliness থাকতে হবে, কারণ আমি আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের কেউ আসলে আমরা গুমরামুখ মানুষকে কেউ কখনো পছন্দ করে না। ইট মে বি ডিফেন্স, ইট মে বি এনিহোয়ার ইন এনি জব। আমরা যে কোনো জবে যাই না কেন, যে কোনো জায়গায় যাই না কেন, আমি যদি একটা সিনিয়র হিসাবে, আমি যদি একজন লিডার হিসাবে যদি আমি গুমরামুখে বসে থাকি, আমার যদি কোনো প্রাণ না থাকে, আমি যদি আমার আন্ডার কমান্ড যারা রয়েছে তাদেরকে যদি আমি যদি আলো না দেখাতে পারি, আমি যদি তাদেরকে ভিতরে যদি প্রাণের সঞ্চার করতে না পারি, if I cannot bring light to them, if I cannot bring life to them, তাহলে কিন্তু they are not going to follow me. না, তারা হয়তো আমাদের একটা অর্ডার একটা ফলো করতে, বিকজ ডিফেন্সে তো there is no other alternative but to follow the orders. বাট ওই একটা জোর করে অর্ডার ফলো করা আর উইলিংলি একটা অর্ডার ফলো করার ভিতরে the performance will vary very broadly. The performance will vary very broadly. সুতরাং you must remember that you got to be always lively হতে হবে। Yes, there will be a lot of problems, setbacks, there will be a lot of obstacles in your way, থাকবে, অনেক কষ্ট থাকবে, অনেক সমস্যা থাকবে, বাট এই সমস্ত সমস্যাকে as a leader you got to overcome all this, because leaders are the leading light, না, they show the light to the under command. তারা কিন্তু তাদেরকে আলো দেখায়। তো লিডার যদি গ্লুমি হয়ে যায়, লিডারের ভিতরে যদি আলো না থাকে, তাহলে হাউ হি ইজ গোইং টু শো দ্য লাইট টু হিজ আন্ডার কমান্ডস। সুতরাং আমাদেরকে অলওয়েজ লাইভলি হতে হবে, প্রাণবন্ত হতে হবে। ইয়েস, ইউ গট টু, বিকজ ইউ গট টু হ্যাভ দিস কোয়ালিটিস। তো এই যদি আমাদের এই কোয়ালিটিসগুলো যদি আমাদের ভিতরে থাকে, তাহলে ডেফিনেটলি উই আর গোইং টু বি সিলেক্টেড ইন দ্য ISSB। আর যাদের ভিতরে কমতি রয়েছে, তারা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ স্টার্ট কালচারিং দিস থিংস। না, এই সমস্ত আসপেক্টগুলোকে তোমরা কালচার করতে চেষ্টা করো, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা এখানে কিন্তু ভালো করতে পারবে। একটা বিষয় বলে রাখি তোমাদেরকে, আমাদের 1890-তে some
বৈজ্ঞানিক উনি যেটা বলেছিলেন, যারা সাইকোলজিস্ট যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আমাদের দেয়ার আর লট অফ থিংস যেটা আমরা আসলে আমাদের জন্মগতভাবে বা জন্মগতভাবে আমরা নিয়ে আসি, উই আর প্লাস্টার্ড উইথ দ্যাট কোয়ালিটিস অর অল দিস ট্রেটস অর অল দ্য ক্যারেক্টারিস্টিক্স। তো সেটাই কিন্তু আমরা প্রায় 100-150 বছর পর্যন্ত কিন্তু আমরা বিশ্বাস করে এসেছিলাম এবং আমরা ধরে নিয়েছিলাম যে there will be certain qualities which we cannot improve upon. We are the slave of that. বাট একটা ভালো সংবাদ হচ্ছে যে রিসেন্ট সায়েন্সের ডেভেলপমেন্ট যেটা হয়েছে, সেই সায়েন্সের সেই ডেভেলপমেন্টটা ইপিজেনেটিক যেটাকে বলা হয়, তারা সেখানে ইপিজেনেটিক হ্যাজ প্রুভ দ্যাট দেয়ার আর যে সমস্ত কোয়ালিটিসগুলো সোফার আমরা মনে করতাম যে আমাদেরকে উই আর প্লাস্টার্ড উইথ দ্যাট উই ক্যান অলওয়েজ চেঞ্জ বাই প্র্যাকটিসিং নাম্বার অফ টাইমস। আমরা সেগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে সেই জায়গাগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা আমাদের সেই উই আর নো মোর স্লেভ টু আর জিনস, আমরা কিন্তু আমাদের জিনের স্লেভ এখন আর নাই, আমরা সেখান থেকে মুক্ত হয়েছি। তো সুতরাং আমরা যারা এই নেগেটিভিটি আমাদের ভিতরে রয়েছে, যারা আমরা বিশ্বাস করি যে আমাদের পক্ষে এগুলোকে ওভারকাম করা সম্ভব নয়, তাদেরকে জন্য দিস এ গুড মেসেজ টু দেম দ্যাট প্লিজ ইফ ইউ ট্রাই ইউ ক্যান কাম আউট অফ অল দিস লিমিটেশনস ইফ ইউ হ্যাভ। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, দ্যাট ওয়াজ দি থার্ড ফ্যাক্টর। আমি কালকে হয়তো তোমাদেরকে ফোর্থ ফ্যাক্টর যেটা রয়েছে অবসেস লাইক কোয়ালিটি, সেটা নিয়ে কথা বলবো। তো উইথ দিস তোমাদেরকে যারা 18 তারিখে যারা আর্মিতে পরীক্ষা যারা দিচ্ছ, রিটেন টেস্ট তাদের রয়েছে, তাদের জন্য আমি আগামীকাল রাতে তোমাদের সাথে আমাদের সেশন রয়েছে। ইউ ক্যান জয়েন দেয়ার ইন দ্যাট সেশন। সেখানে আমি তোমাদের রিটেন টেস্ট নিয়ে কিছু কথা বলবো। তার পরবর্তীতে আই উইল হ্যাভ এ ডেলিভারেট সেশনস অন ISSB, হাউ ইউ ক্যান ওভারকাম অর হাউ ইউ ক্যান ডু গুড ইন ISSB। উইথ দিস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে সংযুক্ত রয়েছে, আমার চ্যানেলের সাথে রয়েছে, যারা আমার পেজের সাথে রয়েছে, যারা অলরেডি যারা জয়েন করেছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকে প্রত্যেকের সমস্ত কোয়ারিজগুলো আমি কথা বলবো। ওকে, সো দিস থ্যাংক ইউ ওয়ান্স अगेन ফর জয়েনিং মি।